এজন্য আমরা সকলে প্রথমেই আরো একবার শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে কি বলেন আসুন আমরা জেনে নিই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? রেডি আছেন? রেডি? আল্লাহু আকবার বলার জন্য রেডি আছেন তো? ইনশাআল্লাহ বলেন। আচ্ছা দেখছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ তাআলা বলেন ফাইদা অতঃপর যখন তর্জমা জানেন কুদিয়াতিস সালাহ নামাজ পড়া কমপ্লিট হয়ে যাবে। কি পড়া বলুন? ফান্তাশিরু তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো। কে বলছেন? এজন্য বলুন কে বলছেন? কাদেরকে বলছেন? আমাদেরকে। বলুন কাদেরকে? কথা বুঝতে হবে। আল্লাহ বলেন নামাজ পড়া যখন শেষ ফান্তাশিরু তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো। বলে কোথায়? বলে ফিল আরদ জমিনে। কোথায়? বলে যার ব্যবসা আছে সে ব্যবসার স্থানে, যার চাকরি আছে তার চাকরির স্থানে, যে চাষাবাদ করেছে চাষাবাদের জায়গায়। কথা বলুন ঠিক কিনা? এক কথায় যে যা কাজ করে সকল হালাল পন্থার কাজের মধ্যে তোমরা নিয়োজিত হয়ে যাও। কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন যে বান্দা নিজে ইনকাম করে খায় আর সেই ইনকামটা যদি হালাল হয় ওই হালাল ইনকাম অল্প হলেও তার দাম কম না বেশি? তার দাম অনেক বেশি। নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। কে বলেছেন? নবী বলেছেন। নবী আরো বলেছেন নিচের হাতের তুলনায় উপরের হাত কি উত্তম। নিচের হাতের চাইতে উপরের হাত কি ভাই উত্তম। তার মানে বলেছেন যে তোমরা ভিক্ষা করো না, কারো কাছে চাও না, চাওয়া যা দরকার কার কাছে চাও। কারণ দুনিয়ার মানুষের কাছে যত চাইবেন যত চাইবেন তো তত আপনার মান কমে যাবে। কথা বলুন। নতুন বিয়ার বাড়িতে বেড়াতে গিয়েছেন তো নতুন বিয়ায় আপনার জন্য খাসির গোশত, গরুর গোশত সহ আরো নানান পদের কিছু মাছের তরকারি, নাস্তা বিভিন্ন প্রকারের তৈরি করেছে। এখন আপনি যদি 1 বছর পর পর যান তো এটা অব্যাহত থাকবে, কিন্তু আপনি যদি প্রতি মাসে একবার যান তো বছরে একবার গেলে যে আপ্যায়ন হয় প্রতি মাসে প্রতি সপ্তাহে গেলে ওই আপ্যায়ন হবে? হ্যাঁ, এক কথায় মানুষের কাছে যত যাবেন তত আপনার মান কমে যাবে। আর আমার আল্লাহ তাআলার কাছে যত চাইবেন আমার আল্লাহর কুদরতি কদমে যত সিজদা দিবেন তত মাহবুব প্রিয় আল্লাহ বানায় নিবে। তার মানে মানুষের কাছে যত বেশি যাবেন তত মান কমে না ভাই। আর আল্লাহ তাআলার কুদরতে কদমে যত সিজদা দিবেন, আল্লাহ তাআলাকে যত ডাকাডাকি করবেন তত আপনি কার প্রিয় হবেন? জোরে বলুন।
আপনার মান কমার কোনো অপশন নাই, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, যত সিজদা দিবা তত আমি আল্লাহর নিকটবর্তী হবা। সিজদা যত বেশি তত আল্লাহর প্রিয় মাহবুব। কথা বলুন, সিজদা লম্বা যত বেশি তার দাম আরো বেশি। যত লম্বা সিজদা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেন, মাঝে মধ্যে আমার পেয়ারা স্বামী পেয়ারা নবী এত এত পরিমাণে লম্বা সিজদা দিতেন, মনে মনে করতাম আমার প্রাণের স্বামী দুনিয়া সফর ত্যাগ করেছে। যারা আগের পরের গুনাহকে মাফ করে দিয়েছেন, সেই নবী আমার এত দীর্ঘ লম্বা সিজদা দিতেন। এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকলে, দাঁড়িয়ে থাকলে পা খুলে যায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক কি হয়ে যাইতেন? দাঁড়িয়ে থাকবার কারণে, সিজদারত অবস্থায় দীর্ঘক্ষণ থাকার কারণে পা মোবারক খুলে যাইতেন। যারা আগে পরে সমস্ত কিছু মাপ, তার যদি সিজদা এমন হয় তো আমার আপনার আগে পরে কি মাপ? তো আমার আপনার সিজদা আরো লম্বা হওয়া দরকার না কাটা হওয়া দরকার? কিন্তু দুঃখের পরিতাপের বিষয় হলেও বাস্তবতা এটা যে আমরা অনেকে আসি বছরে ওই 2 ঈদে, বেশি হলে 2 ঈদে কি দিই? সিজদা। কি এরকম বিলিয়ন আপনাদের এলাকায় আছে কি না? মনে হয় আপনাদের এই পচা মাটিয়াতে নাই, মনে হয় আছে। আছে এ বছরে 2 বার সিজদা দেয়, তাও সবার শেষে কোনো মতে টাইমে ছেড়ে জামাত ছাপায়। কথা বলেন ঠিক কিনা? এরা ঈদের 2 ঈদের নামাজি। আর কিছু বান্দা আছে যারা জুমা আনি, কি আনি? এরা শুধু জুমা টু জুমা। কথা বলুন ঠিক কিনা ভাই? আসলে এই জুমা আর বছরে 2 বার বিষয়টা কি এমন না? কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে, আছে কি নাই ভাই? ও বন্ধুরা, আমার পর্দার আলেমা মাইকেরা শুনতে পারলে মা, 5 ওয়াক্ত নামাজের এত দাম, এত দাম। বলে জীবন আছে যতক্ষণ নামাজ পড়তে হবে ততক্ষণ। কথা বলেন ঠিক কিনা? জীবন আছে যতক্ষণ নামাজ পড়তে হবে ততক্ষণ। আল্লাহ তাওফীক দান করুন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আমার আল্লাহ তাআলা নামাজ পড়ার পর নিজেকে তালাশ, নিজেকে অন্বেষণ করবার জন্য মেহনত করতে বলেছেন। কারণ পরিশ্রম এটি এমন একটা জিনিস, যদি এটা প্ল্যান মাফিক যদি পরিশ্রম হয়, মনে রাখবেন জীবনের সব বিফলে যাইতে পারে, কিন্তু সঠিক পন্থা পরিশ্রম কখনো বিফলে যায় না। কথা বলেন ঠিক কিনা? আর যেই কাজটা মেহনত করে হয়, অতি সহজ